জন্ডিস রোগ প্রতিরোধে এবার সিপিএম এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। মূলত শহর আগরতলার জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘিরে উদ্বেগ বাড়ছে। ভারতের কমিউনিস্ট পার্টি সদর মহকুমা কমিটির এক বিবৃতিতে জানিয়েছে, শহরের রামনগর, কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকায় মারাত্মকভাবে জন্ডিস এবং অন্যান্য জলবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে দাবি হচ্ছে, বহু মানুষ ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের নামে অপরিকল্পিতভাবে রাস্তা ড্রেন কাটার ফলে নোংরা জলের সঙ্গে পানীয় জলের সংমিশ্রণ ঘটছে। পাশাপাশি তীব্র গরমে নিয়মিত পর্যাপ্ত পানীয় জল না পাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এলাকাবাসীদের মতে, দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ না নেওয়ার রোগের সংক্রমণ দিনকে দিন বাড়ছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এই প্রেক্ষাপটে সিপিএম সদর মহকুমা কমিটির প্রশাসনের কাছে একাধিক দাবি জানিয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে আগরতলা শহরে জনসচেতনতা বৃদ্ধি, জলবাহিত রোগ মোকাবেলা বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হোক। প্রসঙ্গে কি বললেন সদর মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সন্দীপন দেব, শুনুন। সিপিআইএম সদর মহকুমা কমিটির তরফে একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। মূলত আমরা লক্ষ্য করছি, আগরতলা শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট সিটির যে অপরিকল্পিত কাজ এবং তার জন্য বিভিন্নভাবে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন এলাকায় রাস্তা কাটা হচ্ছে, ড্রেন কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে তার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, লিকেজ হচ্ছে এবং তার মধ্য দিয়ে নোংরা জল মানুষের বাড়ি ঘরে পৌঁছাচ্ছে এবং এই জল পান করার পর জন্ডিস সহ বিভিন্ন ধরনের জলবাহিত রোগে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। অন্যতম আক্রান্ত এলাকা রামনগর, কৃষ্ণনগর, আগরতলা শহরের জয়নগর এবং বিভিন্ন জায়গা থেকে এই সমস্যাগুলি বারবার উঠে আসছে। আমরা অতীতেও এই নিয়ে ডেপুটেশন সংগঠিত করেছিলাম। আমরা দাবি করেছিলাম, জনস্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের দুর্বলতা দেখানো চলবে না। এটা ভয়ঙ্কর প্রবণতা, কিন্তু এই বিষয়ে কোনো সমাধান বা সুরাহা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে করতে পারেননি। আমরা আবার এসছি, মূলত রামনগর, কৃষ্ণনগরে যে সমস্যা চলছে, জন্ডিসের যে প্রাদুর্ভাব হয়েছে, তা থেকে মানুষকে মুক্ত করার জন্য যাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়, রক্ত পরীক্ষা, সচেতনতা তৈরি করা, স্বাস্থ্য শিবির করা, এই উদ্যোগের মধ্য দিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে যাতে সদর্থক ভূমিকা পালন করেন, সেই দাবি নিয়ে আমরা সিপিআইএম এর তরফ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন সংগঠিত করেছি। মুখ্য আপনারা শুনলেন সন্দীপন দেব, অর্থাৎ সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যের বক্তব্য। এই পরিস্থিতিতে সিপিআইএম সদর মহকুমা কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, শুধুমাত্র দাবি দাওয়া জানিয়ে তারা থেমে থাকবে না। প্রয়োজনে রাস্তায় নেমে তারা আন্দোলন গড়ে তুলবে। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনোভাবেই উদাসীনতা বরদাস্ত করা হবে না বলেও তারা জানিয়েছেন। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপে নির্ধারণ করবে পরিস্থিতি কতটা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।